Art and museum, all right? So এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স তাকে পার্ট 1 এ জিজ্ঞেস করেছে। এরপর পার্ট 2 তে যেটা এসেছিল সেটা হচ্ছে প্রবাবলি কোয়েশ্চেন্সটা ছিল এরকম যে আই থিংক কোয়েশ্চেন্সটা পার্ট 2 জাস্ট আ সেক টেকনোলজি। আমরা টেকনোলজি রিলেটেড কিন্তু প্রিপারেশন নিয়েছি আমাদের ক্লাসে, এবং টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন্স এসে পার্ট 2 তে স্টুডেন্টস ওয়ার ভেরি হ্যাপি। স্টুডেন্টস খুবই খুশি, কারণ তার অলরেডি আমরা প্র্যাকটিস ক্লাসে এই টপিকটা প্র্যাকটিস করাইছি, এবং সে আমাকে ডাইরেক্ট ফোন করে বলছে, স্যার গেস হোয়াট ওয়াজ মাই কিউ কার্ড? আই বলছি, হোয়াট ওয়াজ ইউর কিউ কার্ড? ইট ওয়াজ অ্যাকচুয়ালি অন টেকনোলজি, এবং তার পার্ট 3 কোয়েশ্চেন্স গুলো টেকনোলজি ওই থিম রিলেটেড গিয়েছে। তো ওর পার্ট 2 পার্ট 3 খুবই ভালো গিয়েছে। একটু স্ট্রাগল পার্ট 1 এ করেছিল, বাট হি ওয়াজ গুড টু গো। সো আমরা কি করব তাহলে, যে আজকে যদি আর্ট এন্ড মিউজিয়াম রিলেটেড আমাদের কোনো কোয়েশ্চেন্স আসে, কখনো পার্ট 1 এ আসতে পারে, পার্ট 2 কিউ কার্ড আর পার্ট 3 তে আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা কি? সো আমাদের উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। So part 1 এর questions গুলো দেখি। Do you like art? Are you good at art? How often do you visit at art galleries or museums? Did you learn art in schools when you were a child? So এখানে অপশনস বেশি দেওয়া আছে। What is your favorite kind of art to look at? Do you have a favorite artist? If you were an artist, what kind of art would you create? Okay? যদি আমরা কিউ কার্ডে যাই, কিউ কার্ডে এই সিমিলার থিমে কি ধরনের কিউ কার্ড আসতে পারে? Describe a museum you have visited and liked. Okay? Describe a museum you have visited and liked. Describe a creative person you admire. এখন ধরেন আমাকে একটা জিনিস বলেন তো, describe a museum you have visited and liked, but what if আপনি মিউজিয়ামে জানি নাই, আপনি ভিজিট করেন নাই, তাহলে কিভাবে কি বলবেন? বুদ্ধি দেন, কি করা যাবে তখন? এমন কেউ কি আছে আমরা মিউজিয়ামে কখনো যাওয়া হয় নাই বা আর্ট গ্যালারিতে যাই নাই? প্লিজ রেজ ইউর হ্যান্ড। সবাই গিয়েছি। তো অর্ক যায় নাই, অর্ক যেমন যায় নাই, তাই না? খাদিজা আপু যাওয়ার সুযোগ পায় নাই, নাজিয়াত যায় নাই, বাট পরীক্ষা দিতে গেছেন, টপিক আসছে এক্স্যাক্টলি এই দিস কিউ কার্ড। ডেসক্রাইব আ মিউজিয়াম ইউ হ্যাভ ভিজিটেড এন্ড লাইকড। কিউ কার্ড তো চেঞ্জ করা যায় না, তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে কি করণীয়? অ্যাজ এ স্টুডেন্ট তখন আপনি কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবেন? হোয়াটস ইউর স্ট্র্যাটেজি? আই উড লাইক টু নো। একটু যদি আপনাদের থট প্রসেসটা শেয়ার করতেন, তারপর আমি আমার থট প্রসেসটা শেয়ার করতাম। বাট আপনি ওই মোমেন্টে আসলে কিভাবে আপনি ড্যামেজ কন্ট্রোল করে আসবেন? সো অর্ক কি করা যেতে পারে ওই সময়? স্যার বানিয়ে কি বলা যাবে? বানিয়ে বলা যাবে, বাট কিভাবে বলবেন যে ইউ হ্যাভ ভিজিটেড? এই মানে বানিয়ে কি টানতে পারবেন? বিকজ একটা মিউজিয়ামে তো অনেক ধরনের সার্ভিসেস থাকে। আপনি যদি একদমই এক্সপিরিয়েন্স না থাকে, বানায় কি টানতে পারবেন আপনি 2 মিনিটস? না স্যার, অনেক সমস্যা হয়ে যাবে আর কি। সমস্যা হয়ে যাবে না? ইয়েস, হি ইজ কারেক্ট। ডিফিকাল্ট হয়ে যাবে। সো অর্কর একটা সলিউশন হচ্ছে যে ওইটাকে ওই অন দা গো মডিফাই করার চেষ্টা করবে বা ডেভেলপ করার চেষ্টা করবে, বাট ইট উড বি চ্যালেঞ্জিং। দেন অ্যাগেইন আর কে আছি আমরা যারা যারা যাই নাই? নাজিয়াত, কি করা যেতে পারে এই ধরনের ক্ষেত্রে? স্যার আই ডোন্ট নো স্যার। হ্যাভ সাম আইডিয়া, কি কি করা যায়? বুদ্ধি দেন। স্যার এই মুহূর্তে তো মাথায় আসতেছে না স্যার। মাথাটাকে একটু ঝাঁকিটাকি মারেন। জি স্যার। আচ্ছা, নাজিয়াত ছাড়া আমাদের আরো একজন ফ্রেন্ড বোধহয় হাত তুলেছিল। কে ছিল? আচ্ছা, দুইটা জিনিস হতে পারে। একটা, অর্কর স্ট্র্যাটেজি ইজ কারেক্ট। সেই সময় যদি আপনি ওখানে ইউ ক্যান বি ক্রিয়েটিভ, আপনি ওখানে ইউ ক্যান ইউজ ইউর ইমাজিনেশন। মেবি আপনি জান নাই, বাট হয়তো টিভি চ্যানেলে কোনো না কোনো জায়গায় হয়তো দেখছেন। ইট ক্যান বি ডিসকভারি চ্যানেল, ক্যান বি এনিওয়্যার, কোনো মুভিজও হতে পারে, কোনো মুভিজও হতে পারে। ওকে,
সো আপনি ওইখান থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে ওই আইডিয়াটাই আপনি কাজে লাগা বলতে পারেন। অর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইউ ক্যান বি অনেস্ট। আপনি বলতে পারেন যে আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার আসলে কোনো আর্ট গ্যালারিতে যাওয়ার এখনো সুযোগ হয় নাই, বাট আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি ওই পার্টিকুলার মিউজিয়ামে যেতাম, এবং তার মানে কি তখন আপনি ওই সিচুয়েশনটাকে ফিউচারে কনভার্ট করে দিচ্ছেন। এবং কেন আপনি তখন ওই মিউজিয়ামে যাবেন, কি কারণে যাবেন ইন ফিউচারে, সেটা ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। মিনস যদিও এইটা আছে, আপনি এক্সপ্লেইন করবেন এটা হচ্ছে পারফেক্টে আছে, ওকে, প্রেজেন্ট পারফেক্টে আছে, বাট তখন হয়তো আপনি টপিকটাকে ঘুরায় ফিউচারে কনভার্ট করবেন, এবং ফিউচারে আপনি যে মিউজিয়ামটা যেতে চান এবং কি কারণে যেতে চান সেটা ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। বুঝতে পারছি? আলটিমেটলি ইউ হ্যাভ টু স্পিক 2 মিনিটস। আপনি যদি বলেন যে ফ্র্যাঙ্কলি স্পিকিং আই হ্যাভ নেভার গট অ্যান অপরচুনিটি টু ভিজিট এনি টাইপ অফ মিউজিয়াম, সো আই ডোন্ট নো, বলে চুপ হয়ে গেলে কি হবে? পুরো মার্কটাই কিন্তু কাটা, পুরো মার্কটাই কাটা। ওকে, অ্যাটলিস্ট আপনাকে ইউ ক্যান বি ক্রিয়েটিভ। আপনি হয়তো কোনো মুভিজে দেখেছেন, কোনো ডকুমেন্টারিতে দেখেছেন, ওইটাকেই আপনি ওই সময় বলার চেষ্টা করেন, অর আপনি কোয়েশ্চেন্সটাকে একটু ঘুরায় দেন টেকনিক্যালি। আপনি স্বীকার করেন যে আপনি জান নাই কখনো, বাট আপনি এটাও বলে দেন যে ইফ আই গেট অপরচুনিটি আমি এই পার্টিকুলার মিউজিয়ামে আমি এক্সপ্লোর করতে চাই। কেন? রিজন গুলাকে তখন 1 থেকে 1.5 মিনিট টানেন, যে এখানে আমি শুনেছি এরকম ডাইনোসরের ফসিল আছে। ওকে, সো আই এম ভেরি ইগার টু লার্ন অ্যাবাউট অল দ্য ডাইনোসরস এন্ড এভরিথিং। ছোটবেলা থেকে তখন অর্ক কি করবে, অর্ক চালাকি করে, ছোটবেলা থেকে আমি ডাইনোসরস নিয়ে খুব ফ্যাসিনেটেড। জুরাসিক পার্ক আমি দেখছি, এই সেই সো আমি এদেরকে কখনো সরাসরি দেখার সুযোগ হয় নাই। আমি এই পার্টিকুলার মিউজিয়াম এক্সপ্লোর করার আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমি ওদের ফসিলস দেখতে চাই, আমি ওদেরকে আরো ক্লোজলি অবজার্ভ করতে চাই। সেইটা একটা গেল। আরো একটা জিনিস হতে পারে, মিউজিয়ামে যেমন মামিজ থাকে, ওকে, যেমন মিশরের পিরামিডের মামিজ। আমি অস্ট্রেলিয়ায় মিউজিয়ামে যখন গিয়েছিলাম ওখানে ওরা একদম মামি, একদম রিয়েল মামি, বাট ইটস ভেরি স্ক্যারি, ইটস ভেরি স্পুকি, ভয় লাগে দেখতে। মমিগুলা এমন ভাবে পেঁচা রাখছে, আর অনেক বছরের পুরাতন, তো ওই কাপড় গুলাও কেমন জানি ইয়েলিশ কাপড়, মানে একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে কাপড় গুলো, বাট ভয় লাগে দেখলে, কাপড় গুলো দেখলে, আর এমন ভাবে পেঁচানো, মানে লাশ টাইপের, তো খুব ভয় লাগে, মামিগুলা দেখতে খুব ভয় লাগে। সো মেবি ওই জিনিসটাকে আপনারা টানতে পারেন, যে আমি ওই পার্টিকুলার যেতে চাই, কারণ আমি সবসময় শুনেছি, দেখেছি, বাট এই জিনিসটা আমি আসলে কখনো দেখি নাই, আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট ইট। তখন আপনাকে ওই সেগমেন্ট গুলো পিক করে 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 আপনাকে বলতে হবে। বুঝতে পারছি? Yes or no, Mr. Orko, you understand what I'm saying? Yes, sir, I got it. Yeah. Yeah. Okay, let me show you. দেখি আমার এখানে ফসিলস এর ছবি আছে কিনা, আমি একটু আপনাদেরকে দেখাই দেই। আমি বেসিক্যালি সেম কারণে মিউজিয়ামে গেছিলাম, because I have never seen a fossils before. যদি আমি পাই আমি দেখা দেবো, তো ওটার উদ্দেশ্যে যাওয়া, এবং ওইখানে গিয়ে আমি একটা তিমির কঙ্কাল তিমির ফসিল দেখার সৌভাগ্য হয়েছিল। ইটস সো কোলোজাল, সো বিগ, সো বিগ। আই থিঙ্ক এটা কত বিগ হবে, 10-12 তলার সমান তো হবে। ইটস সো বিগ, যে হাড়গোড় যদি এত বড় হয় তাহলে ওটা যখন রিয়েল ছিল তাহলে তখন কি অবস্থা ছিল। কি ব্যাপার, আসে না কেন? আচ্ছা, ওটা আসুক, দেন নেক্সট কোয়েশ্চেন্স গুলো আমরা যাই। আর কি আছে? ডেসক্রাইব আ ক্রিয়েটিভ পারসন ইউ অ্যাডমায়ার। সো দেন ইউ হ্যাভ টু স্পিক আ ক্রিয়েটিভ পারসন, কে হতে পারে সে? Describe a famous piece of art. It can be a painting, sculptures, building you have seen or heard about it. Or describe a time when you created something using your hands. আপনি নিজের হাতে বানাইছেন, ক্রাফট হতে পারে, ড্রয়িং হতে পারে, আ মিল কুড বি। সো এই ধরনের টপিক কিন্তু এখন আসতে পারে। প্লিজ মনে রাখবেন যে প্রত্যেক সেপ্টেম্বরে কিন্তু কিউ কার্ড তারা চেঞ্জ করে, ব্রিটিশ কাউন্সিল, আইডিবি, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ডিরেকশন আসে এভরি সেপ্টেম্বর। তার মানে সেপ্টেম্বরে থেকে মিনিমাম 10-15টা কিউ কার্ড, নতুন কিউ কার্ড চেঞ্জ হবে, থিম একই থাকবে বাট টপিক চেঞ্জ করে ফেলবে। সো মেবি যদি এমন হয় যে গত জানুয়ারি ফেব্রুয়ারিতে টপিকটা আসছিল এরকম, ডিসক্রাইব আ মিউজিয়াম ইউ হ্যাভ ভিজিটেড, সেপ্টেম্বরে থিমটা এক রাখবে বাট অপশনস চেঞ্জ করে দিবে। ওইখান থেকে হয়তো ক্রিয়েটিভ পারসন সম্পর্কে জানতে চাবে, ওর
a piece famous piece of art এইভাবে তারা ঘুরাই দিবে। সো আপনাকে এমন ভাবে প্রিপেয়ার্ড হতে হবে যাতে আপনি কিউ কার্ড ঘুরিয়ে দিলেও যেন আপনি যেন আনসার করতে পারেন। ওকে, then moving on the discussion part, which is the part 3, follow-up questions. So follow-up questions of museum society নিয়ে কি আসতে পারে? Do you think all museums and art galleries should be free for the public? What kinds of things make a museum an interesting piece to visit for young people? How can museums attract more visitors? What role do museums play in preserving cultural heritage? What are the traditional art forms in your country? How has technology affected the art world? Do you think creativity can be taught, or is it natural talent? What makes a good painting or piece of artwork? এই type of questions আপনার আসতে পারে। These are part 3, elaborative answer আপনাকে দিতে হবে। দেন আমাদের কিছু vocab, যদি আমাদের টার্গেট থাকে 7.58 or more, আমরা কিছু vocabulary lexical resource আমাকে শো করতে হয়, like contemporary মানে হচ্ছে modern art, aesthetic value যেটা হচ্ছে beauty or artistic quality, right? Artifact মানে something is historical or cultural interest, masterpiece, thought provoking মানে যে জিনিসটা হচ্ছে আপনাকে চিন্তা করতে সাহায্য করে। Immersive হচ্ছে deeply engaging experience, immersive. All right, cultural heritage, think out of the box, phrasal expressions or idiomatic expressions. All right, appreciate something, get lost in, to be up to the scratch. A picture is worth 1,000 words, culture vulture এই টাইপের। সো আপনাকে সব মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট আপনার যেগুলো ফেভারিট আর প্রিভিয়াসলি জানা সেগুলো রিভিশন দিলেই হবে। চলেন আজকে আমরা কিউ কার্ড থেকে প্র্যাকটিস করব। বাট যখন আপনি কিউ কার্ড করবেন, প্লিজ ট্রাই টু ইনকর্পোরেট দিস ভোকাবুলারি অ্যাজ ওয়েল। আপনি কিউ কার্ডে এই ভোক্যাব গুলো ইনকর্পোরেট করার চেষ্টা করেন। কিউ কার্ড হচ্ছে এই প্রথম এই দুইটা থেকে দুইটা আমরা প্র্যাকটিস করি। whichever you like, যেটা আপনার পছন্দ। describe a museum you have visited or a creative person you admire. Okay, take your time, take 5 to 10 minutes and prepare yourself. বাট চেষ্টা করবেন এই লেক্সিক্যালস গুলোকে কাজে লাগানোর জন্য। এই যে লেক্সিক্যালস গুলো দিয়েছি এগুলোকে কাজে লাগানোর জন্য। 3:30টার সময় আপনারা হ্যান্ড রেজ করবেন প্লিজ। অর্ক, আপনি কি প্র্যাকটিস ক্লাস গ্রুপটায় আছেন? জি স্যার, আছি স্যার, আছি। তাহলে ইউ হ্যাভ দ্য লেকচার্স, রাইট? হ্যাঁ স্যার, পেয়েছি, আমি দেখতেছি। আপনারা রেডি হয়ে গেলে হ্যান্ড রেজ করবেন প্লিজ।
রেডি? আমরা কিউ কার্ড প্র্যাকটিস করে কিন্তু পার্ট 3 তেও যাবো ইনশাআল্লাহ। সো কিউ কার্ডটা আগে প্রিপারেশন নেই। অর্ক, আপনাদের বাকি ফ্রেন্ডরা কোথায়? স্যার একজন আসছিল, ও তো বের হয়ে গেল দেখলাম। একজন? পুরো ক্লাসে 26 জন স্টুডেন্ট, একজন কেন? একজন আসছিল দেখছি স্যার। এগুলো তা কথা। আপনি মনে হয় স্যার আগামী ক্লাসে মনে হয় বলছিলেন যে আপনি মনে হয় ক্লাস করাবেন না, কারণ আপনার বাসায় যে একটু ওটা অসুস্থ তো তো ওটা ওটা তো ছিল অফলাইন, এটা তো অনলাইন। অফলাইন। আচ্ছা আচ্ছা, জি স্যার, ওরা মনে হয় ভাবছে এটা মানে অনলাইন, এই জন্য মানে আসেনি সম্ভবত। আপনার গ্রুপে মেসেজ দেন, দিয়ে বলেন তাড়াতাড়ি আয়। আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে খালি লোভ দেখেন, বলেন স্যার কোয়েশ্চেন বলে দিচ্ছে, দেখবেন সব দৌড়া চলে আসছে। বাঙালি শর্টকাট স্যার। খুঁজে না, শর্টকাট জি খোঁজার স্যার। জন্য দেখবেন সব চলে আসছে। হ্যাঁ স্যার, অবশ্যই আমি দেখতেছি বিষয়টা।
আর তো সময় দেওয়া যাচ্ছে না, আমরা শুরু করে দেই বরঞ্চ। যারা যারা রেডি আছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। সো ওকে, সো অর্ক, কিউ কার্ডের মধ্যে কোন কোন কিউ কার্ডটা আপনি প্রেফার করছেন? আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। সেকেন্ড Second. creative person. So describe a creative person you admire. You should say who this person is, what kind of creative work they do, how you know about them, and explain why you admire their creativity. You have to speak 1 to 2 minutes. You may start now. Okay, sir. One creative person I really admire is Elon Musk. He is the founder of Tesla and SpaceX. I think he is one of the most creative minds in modern technology because he tries to make impossible things to possible. I first knew about him from some social media when he invented the electric cars and rockets. Later, I read more about his life and ideas. And what I admire most about his creativity is that he doesn't just think of small changes, he has big dreams. For example, he wants to build a civilization on a Mars and make electric cars common for everyone. And his idea are futuristic, so that's why I think he's the one of the creative person. স্যার আপনি কি আমার কথা শুনেছেন? ইন্টারনেটে ড্রপ করেছিল। সো অর্ক, আমরা কি বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে, আরেকটু ডিটেইলস আপনি এটা আবার বলবেন, আরেকটু ডিটেইলে কাজ করেন। আমরা যাচ্ছি একটু জেরিনের কাছে, কারণ জেরিন অফিস থেকে করে, ওনাটা শুনে আমি বাকি স্টুডেন্টরা যাচ্ছি। জেরিন, Okay, which topic? Sir, music, sorry, museum. So describe a museum you have visited and liked. Just a second, please. Well, You have to speak 1 to 2 minutes. Please start. okay. Well, today I would like to talk about one museum. Its name is Shahjalal University Science and Technology Museum. It is situated in Sylhet. It is inside the university campus and it is easily assembled for students and visitors. When I entered the museum, I saw a lot of fascinating things, such as ancient tools, weapons, and pottery, which is used by ancient people. I also found particularly interesting that is a ethnographic display. It shows that the traditional clothing, household items, and some musical instrument, which related some selected communities. Each room has its own theme, and among them I liked the local flora and fauna. It presents the plants and animals and also provides regional diversity. And I also saw important documents which is related to the cultural and educational history of Sylhet. And I spent there around 1 hour, and the informative and my guide explained of each exhibit.
Actually, I really like this museum and enjoy a lot, and also the traditional, cultural traditional of Sylhet. Thank you. So very nice. Very nice. একটা certain length বলেছেন, almost 2 minutes. Very informative, detail oriented ছিল, ভালো ছিল। ভালো ছিল। Thank you very much, Zarin. Linking device গুলো একটু ইউজ করার চেষ্টা করবেন, ওকে? First of all, Okay, sir. moreover, in addition, এগুলো এখনো আসছে না কেন স্যার আমি বুঝছি না। আমি মনে হচ্ছে যে আমি এন্ড বেশি ইউজ করছি, আমি নিজে বুঝতেছি যে এন্ডটা হ্যাঁ, বেশি ইউজ yes, করতেছি। you are correct. ওর বদলে বিভিন্ন লিঙ্কার্স বা লিঙ্কিং ডিভাইসটা ইউজ করতে হবে। জি স্যার। ওকে স্যার। Ahnaf, your turn, please. Which topic? You raised your hand. Sir, creative person. All right, describe a creative person you admire. You have to speak 1 to 2 minutes. Please start. One creative person I admire is Jeff Bezos. He's the founder of he's the founder of Amazon. I first learned about him through documentaries and articles about successful entrepreneurs. Uh, what fascinates me most is he used creativity and innovation to completely change the way people shop. In mid 90s, when the computer was still new, Bezos uh, had a bold idea to start internet bookstore. Mm, but but instead of shopping there, he expanded Amazon into a platform that sells almost everything from books to electronics and groceries. His creativity didn't stop at business ideas. He also founded Blue Origin. I admire him because of his ability to see opportunities where others saw limitation. Uh, he likes to take risks. Okay, He thank you. thinks far ahead. মেইন প্রবলেমটা হয়ে গেছে, ফ্লুয়েন্সিতে কাজ করতে হবে, ওকে? এত লং পজ নিয়ে বলা যাবে না। এত লং পজ নিয়ে বললে যত ইনফরমেটিভই বলেন না কেন, এটা কিউ কার্ডের যেটা মেইন পার্সপেক্টিভ বা অবজেক্টিভ সেটা ফুলফিল হয় না। কিউ কার্ড হচ্ছে সর্ট অফ একটা প্রেজেন্টেশন, এখানে একটা স্টোরি টেলিং এর মতো ইউ হ্যাভ টু টেল আ স্টোরি। সো আমি যদি ধরেন একটা স্টোরি বা প্রেজেন্টেশন বলতে গিয়ে যদি এত লং পজ নেই, ফ্লোটা যদি না ধরে রাখতে না পারি, ফ্লো ধরে না রাখলে হবে কি যে ধরেন এটা এক্সামিনার না, ধরেন আপনাকে একটা গল্প বলতে দিছে, বাট আমি একটা গল্প বলার সময় আমি অনেক লং পজ নিচ্ছি, অনেক চিন্তা করছি, তাহলে যেটা হবে যিনি শুনছেন উনি খুব বোর ফিল করবেন, উনি মোটেও এটা নিয়ে খুব একটা এক্সাইটেড থাকবেন না, এবং উনি যখন বোর ফিল করবেন আমার কখনোই ভালো মার্ক আসবে না। সো ফ্লুয়েন্সিতে কাজ করেন আহনাফ, এবং যখন কিউ কার্ড বলবেন একটা ফ্লো যেন এনশিওর হয়, পুরো 2 মিনিটস না বলতে পারলেও 1.5 মিনিট যদি বলেন, ফ্লোটা যেন এনশিওর থাকে, কোনো ধরনের লং পজ ফিলার্স এরকম যেন কোনো লং ফিলার্স না আসে। টপিকটা খুব ভালো ধরে, আপনি ইয়েটা খুব ভালো ধরেছেন, যে ক্রিয়েটিভ পারসন, বাট আমার মনে হচ্ছে যে ইয়েতে স্ট্রাগল, ফ্লুয়েন্সিতে একটু স্ট্রাগল হচ্ছে। চ্যাট জিপিটির সাথে রেগুলার প্র্যাকটিস করেন, যদি স্পিকিং পার্টনার থেকে তার সাথেও রেগুলার প্র্যাকটিস, তা না এভরিডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। যদি আপনি স্পিকিং এ আপনার ব্যান্ড স্কোর যদি 7 or 7+ রাখতে চান, বুঝতে পারছি হানাফ? আচ্ছা, আহনাফের ফিডব্যাক মানে এটা সবার ফিডব্যাক, জেরিনের ফিডব্যাক মানে সবার ফিডব্যাক, অর্পর ফিডব্যাক মানে সবার ফিডব্যাক। এটা খালি ওই 2-1 জনের জন্য ইন্ডিভিজুয়াল ফিডব্যাক না, একজনের ফিডব্যাক মানে সবার ফিডব্যাক, সবারই মোরলেস একই রকম অবস্থা। সো নাজিয়াত, আর ইউ রেডি? Yes, sir. Which topic, please? Sir, প্রথমটা স্যার, So describe describe a museum you have visited and liked. You have to speak 1 to 2 minutes. Please start. I have not visited any museum yet, but I have heard a lot about the National Museum in Dhaka.
It is a very famous historical and cultural museum in Bangladesh. One of my friends went there last year and told me many interesting things about it. He said the museum has old coins, traditional dresses, and pictures of our freedom fighters. There are also many things that show the history and culture of Bangladesh. I have seen some photos and videos of this museum on the internet. It looks very big and beautiful. I really want to visit it one day because I love learning about history and our past. Even though I haven't been there, I feel excited whenever I hear about it. I believe visiting such a museum would be a wonderful experience for me. So that's it. Okay, thank you very much. ফ্লো ঠিক ছিল বাট স্টিল শর্ট 1 minute 12 তো এটাকে আরেকটু বলার চেষ্টা করব। আপনার Okay. যেটা আছে যে ফ্লোটা ঠিক ছিল, ইয়েটা ঠিক ছিল, বাট আপনি যেহেতু ফিউচারকে ইন্ডিকেট করছেন যে আপনি যাবেন, ওই এক্সাইটমেন্টের টোন অফ ভয়েস আসতে হবে। মানে আমরা মুখস্থ বলছি, দেখে বলছি, এই ফিলটা দেওয়া যাবে না এক্সামে। এক্সামে মনে করে করে বলছি, এক্সামিনারকে এই ফিল দেওয়া যাবে না। এক্সামিনার দেখতে চাবে, বুঝতে চাবে যে আপনি কতটা ন্যাচারাল স্পিকার। তো অন দা গোতে আপনি আসলে কিভাবে ইয়ে করবেন, বুঝতে পারছি। জি স্যার। বাট আপনি ভালো বলেছেন, ওনার সবার জন্য, ওনার জন্য একটা করতালি দেই। ভালো বলেছেন আসিয়াত। হুজ নেক্সট? হাবিব, অর্কর কাছে আবার Yes, আসবো। sir. আর ইউ রেডি? Sir, I just joined few minutes ago, so I don't know what. This is the QCAT topic. Why did you join 2 minutes ago? It's a very Sir, effective class that we are having. আমাদের sorry, প্র্যাকটিস sir, I ক্লাসগুলো got রেগুলার, ইটস ওকে, প্র্যাকটিস ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবেন। কেন 6টা 8টা ক্লাস আমরা স্পিকিং যেগুলো করি সেটা স্ট্র্যাটেজি শেখাই, বাট প্র্যাকটিস ক্লাসের রুলসই হচ্ছে এখানে প্র্যাকটিস করা। মানে আপনি ওইখানে স্ট্র্যাটেজি শিখছেন, এখানে আপনি প্র্যাকটিস করবেন। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করবেন যতদিন পর্যন্ত আপনার কনফিডেন্স গ্রো না হয়। তো এখানে 10টা লাগতে I পারে, would like 15টা to লাগতে give পারে, a 20টাও try. লাগতে পারে। জি বলেন। I would like to give a try, and I'm going for that topic that Arnab said, the creative person. So go for it, please. You have to speak 1 to 2 minutes. Please start. Okay, the person who I'm going to talk about is A.V. de Villiers. He's one of the greatest batsmen in cricket who we ever seen or I ever seen. Um, if I have to describe him, I would say that if someone is good in rugby, golf, swimming, hockey, and cricket, that that what it is A.V. de Villiers. What actually talent mean? Uh, sorry, what actually talent mean is A.V. de Villiers. When I was a kid, I used to watch cricket a lot. But owing to this Bangladeshi issues, I have to stop watching it. But coming back to the topic, A.V. de Villiers, he's in when I think about a creative person in my mind, after my father, I would say him because he's not only a great cricketer, but also he's a great person in real life. So, That's it? yes, sir. I couldn't have time to think about it. So আপনাকে যেটা করতে হবে, হুট করে ছাড়া যাবে না। আপনি হুট করে ছাড়বেন না, আপনি বলবেন যে দ্যাটস অ্যাবাউট ইট অর দ্যাটস অল আই হ্যাড টু সে। এভাবে বলে ক্লোজ করবেন, ঠিক আছে? না তো এক্সামিনার মনে করবে আপনি ভুলে গেছেন। টাইম থাকলে আরেকটু ভালো করে বলতে পারতাম। ঠিক আছে, দ্যাটস ওকে। অলরাইট, সো হুজ নেক্সট? অর্ক, আপনারটা আবার শুনতে যাচ্ছি। স্যার আমি হচ্ছে সেকেন্ডটা বলতে যাচ্ছি, ক্রিয়েটিভ পারসন। ওকে, নো প্রবলেম। সেকেন্ডটাই তো ক্রিয়েটিভ পারসন লাস্ট টাইম বললেন না আপনি? না ইয়েস স্যার, হ্যাঁ ওটাই। So you may start now. Okay, so from my perspective, one creative person I truly admire is Elon Musk, the visionary entrepreneur behind Tesla and SpaceX. To me, he represents the perfect combination
of imagination and determination. And his work isn't limited to just business, it's about reshaping the future of technology and human life. I first came across him through documentaries and online interviews about electric cars and about SpaceX rockets. The more I learned, the more fascinated I became by the way he turns bold, almost unrealistic ideas into reality. For instance, while most people dream about going to Mars, he actually building rockets to make it happen. And he wants to build a civilization in Mars planet, and which is essential for us, our human civilization, to save this civilization. What I find most admirable about his creativity is his fearless approach to innovation, and he doesn't want to fail or discourage him. Instead, he treats it as part of the creative process. I also like how he combines scientific thinking with a deep sense of curiosity and research and ambition. So, from my perspective, and he's one of the creative person in the world. That's it. মাশাআল্লাহ, খুবই ভালো ছিল, ভেরি গুড, ভেরি ইমপ্রেসিভ। কেন স্যার ইমপ্রেসিভ? কষ্ট হয়ে গেছে স্যার। That's okay. Couple of reasons. Time ঠিক আছে, 1 মানে 42 seconds is fine, fair enough. But যেটা ভালো লাগছে সেটা হচ্ছে your intonation. It's মুখস্থ একদমই শোনাচ্ছে না, কনভারসেশনাল ইংলিশের মতো শোনাচ্ছে, গল্পের মতো করে জিনিসটা বলছেন, জি স্যার। এমফাসাইজ করছেন যে what I really like about it, emphasize, right? সেমি ফর্মাল টোনও আছে, তারপর ইনফরমেটিভ ছিল। এইভাবেই বলতে হবে, এইভাবে বললে মানে এই পার্টিকুলার পারফরমেন্সে যদি আমি অর্ককে যদি আমি ইয়ে করি, স্কোর করি শুধু এতটুকুর বেসিসে, অ্যাটলিস্ট তার 7+ আছে স্কোর এখানে, শুধু কিউ কার্ড। সে যদি এভাবে বলতে পারে 7.5 শুধু কিউ কার্ডের উপরে, আরেকটু লেক্সিক্যালস ইনকর্পোরেট করলে এটা তো আরো অ্যাডভান্সে চলে যাবে। তার মানে আপনারা যখন বললেন আমাদের স্টুডেন্টরা স্ট্রাগল করে কথায়, ইনফরমেশন জানে বলার সময় মনে শোনা যাচ্ছে মুখস্থ বলতেছি, এক্সামিনার ইমপ্রেস হয় না, একটা জেনারিক স্কোর ধরা দেয় 6.5, একটা জেনারিক স্কোর ধরা দেয়। ওকে, সো কি করতে হবে বলার সময়, এই যে what I like about it, ওকে, frankly speaking, সো এই যে কিছু ফিল আপনার ফ্রেজাল এক্সপ্রেশনস, কিছু এমফাসাইজ করা, কিছু জায়গায় একটু ইন্টেনশনালি একটু স্লো করা, ইন্টেনশনালি একটু ফাস্ট যাওয়া, একটু লেক্সিক্যালস আনা, তখন হচ্ছে আপনার স্পিকিং কে অনেক নেটিভ স্পিকার লেভেল মানের আসবে এবং আপনি খুব ভালো একটা স্কোর পাবেন। মানে ভেরি ইমপ্রেসিভ ছিল, ভালো লাগছে আমার কাছে। স্যার আসলে স্যার বাসায় বসে তো স্যার আপনার সামনে আসলে হয়তো বা কনফিডেন্স হারিয়ে ফেলবো। বাসায় করবেন, আমার সামনে করবেন, মকে করতে হবে, সব জায়গায় একদিন একটু নিয়ে নেন আমাকে। তারপর দেখবেন যে এক্সামিনার সামনে গিয়ে ছক্কা। জি স্যার, এটাই হচ্ছে স্যার, আপনার সামনে একবার সামনাসামনি বলা উচিত একবার স্যার, একটু স্যার যদি পারেন। এই জন্যই তো আমি বলি যে অফলাইন এবং অনলাইন দুইটাই করবেন। আপনারা কোনো প্র্যাকটিস ক্লাস মিস দিবেন না, অনলাইন অফলাইন সব করবেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনাদের আইএলটিএস হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। স্যার আমি বলছি যে আমি তো এখনো রিডিং এর মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। রিডিং কি রিডিং এর কি হয়েছে বুঝি নাই, হচ্ছে না। রিডিং এখনো আহামরি বুঝতেছি না স্যার। কেন বুঝতেছেন না? স্যার জানি না, হচ্ছে না সব, মানে যতই করি ধরেন যে 14 এর মধ্যে হচ্ছে আপনার 7টা 8টা, এর বেশি হয় না। না তাহলে তো ভালো না। 14 এর মধ্যে কেন 7টা 8টা হবে? 14 এর মধ্যে অ্যাটলিস্ট 13 হতে পারে, 12 হতে পারে, 7টা 8টা কেন হবে? তাও আপনার সাথে তো স্কোর যাই না। স্যার রিডিং আমার খুব টাফ লাগছে, আমি কি করতে পারি? আপনি একটা কাজ করতে পারেন, যেটা আমি আপনার জন্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের অনলাইনেও রিডিং চলতেছে। আমি চাইলে ওইখানেও আপনি যদি আমাকে নক দেন, আমি লিংক দিয়ে দিলাম, আপনি ডাবল ক্লাস করলেন, অফলাইন ক্লাস অনলাইন করে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, আমরা যে স্ট্র্যাটেজি গুলো শিখাই সেগুলো কি অ্যাপ্লাই করা হচ্ছে আদৌ? জি স্যার, ওভাবেই করছি, আমি তো আর অন্য কোথাও দেখছি না স্যার। এমনি কেমন, আপনি এক কাজ করবেন, আপনি সাথে সাথে বাসায় যাবেন না, ক্লাস শেষে আপনি স্টাডি রুমে বসে আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করে যাবেন। ওকে স্যার। আর রিডিং এর সাথে থ্যাংক ইউ স্যার। ভোক্যাব বাড়ান, ভোক্যাব না বাড়ালে অনেক সময় অর্থ বুঝবেন না। ওকে।
Thank you, sir. টেনশনের কিছু নাই। ধরেন কোর্স করব, কোর্সে অনেক সময় করার পর মক দিব, মকে যদি মনে করেন যে এখনো কোন একটা মডিউলে স্ট্রাগল, আবার 1-to-1 সেশনে চলে যাব, নো প্রবলেম। বাট আইএলস এ যখন নামছি এটা শেষ দেখে ছাড়তে হবে। Inshallah. ওকে, আচ্ছা স্টুডেন্ট তো আজকে অনেক কম দেখতে পাচ্ছি, ফর সাম রিজন আই এম নট শিওর। ইউজুয়ালি এত কম স্টুডেন্ট থাকে না, ইউজুয়ালি স্টুডেন্ট অন অ্যান এভারেজ থাকলে 10-12 জন থাকে। আমি জানি না কেন স্টুডেন্ট আজকে এত কম। বাট নেক্সট ক্লাসে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাচ থেকে আমি যে আগামীকালকে ডিক্লেয়ার দিব যে মাস্ট থাকতে হবে ক্লাসে, এই সুযোগ মিস করা যাবে না। ওকে, তাহলে আশা করি যে স্টুডেন্ট আরো বাড়বে প্র্যাকটিস ক্লাসে, কারণ এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি। দেখেন মেগামাইন্ড ক্লাস কিন্তু এই অপরচুনিটি আপনাদেরকে দিছে যে আপনারা যেন আরো বেশি খুব দ্রুত যেন আপনার প্রিপারেশনটা দাঁড়ায় যায়। আর আমি যে খালি স্পিকিং করাই তা না, আমি এখানে রিডিং করাবো, লিসেনিং করাবো, রাইটিং করাবো, সবই করাবো। আজকে আমরা কিউ কার্ড করালাম, কিউ কার্ডের বাকি যে অপশনস গুলো আছে ওটা হোমওয়ার্ক আকারে থাকবে, প্লাস পার্ট 3 আমরা নেক্সট প্র্যাকটিস ক্লাসে পার্ট 3 করব। নাজিয়াত বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক, যেহেতু স্টুডেন্ট কম আর না টানি। নেক্সট ক্লাসে, নেক্সট প্র্যাকটিস ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Good night, sir. Assalamu alaikum. গুড নাইট। গুড নাইট না, ও মনে হয় কিছু সুস্থ খাবার, হাবিব সুস্থ খাবার, ক্লাসে আসতে হলে সুস্থ খাবার খেয়ে আসতে হবে। কেন Good রিডিং night. হচ্ছে না, Sorry, sir. কেন রিডিং হচ্ছে না এখন বুঝতে পারলাম। জি আমিও স্যার বুঝতে পারছি স্যার। Good night, sir. এই করিস না।